শুভ সকাল বন্ধুরা। দিন শুরু হয়ে গেছে, ঘড়ি কাটা এখন বাজে 5:30 আর ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে 5:45 থেকে। তো এখন তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম ক্লাসের জন্য। আর বাইরে হচ্ছে বৃষ্টি, টুপটাপ বৃষ্টি, আর রাস্তাঘাট তো জলে এখনও ভরেই রয়েছে, কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। আর এইরকম টুপটাপ বৃষ্টি মাথায় নিয়ে সুইমিং পুলে যেতে কিন্তু দারুণ মজা লাগে। টুপটুপ করে বৃষ্টি পড়ছে। আর এখন যাব ধান্যকে নিতে। আর রেনকোট পরার মতন অতটাও বৃষ্টিটা গায়ে লাগছে না। আর ধান্য সারা রাত্রি বৃষ্টিতে ভিজে, যাই না এখন স্টার্ট হবে কি হবে না। আর এই সিটটা ছেড়েছে হচ্ছে আমাদের এখানকার ছোটো চানাচুনাগুলো, কিছু বলি না ওদেরকে। আর ওরা আমার সিটটাই ছেড়ে পছন্দ, কারণ অন্যদের সিট ছিল অনেক মারধর করে, অনেক কিছু বলে। আমার সিটটা ছিল আমি কিছু বলি না, বরঞ্চ ওদেরকে আদর করি। ভেতরে সব জামা কাপড় করে রেখে দিলাম, চলে আসলাম হচ্ছে সুইমিং পুলে। আর এখন ঘড়ি কাটা বেজে গেছে 5:40। আর আমাদের স্টুডেন্ট কেউ আসেনি, মানে মেয়ে পুলেতে কোনো স্টুডেন্ট আসেনি। ওর জন্য আমরা চেঞ্জ করে বসে রয়েছে এখানেতে। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির ঋতুর মধ্যে সুইমিং করতেও কিন্তু মজা লাগে। আর আমাদের কোনো স্টুডেন্ট তো আসেনি, ছেলেদের স্টুডেন্ট এসছে। আর ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, সব ট্রেনারেরা। যতক্ষণ না স্টুডেন্টরা নামছে ততক্ষণ তো এরা নামতে পারছে না। আর তেমন না সুইমিং পুলের জলটা ঠান্ডা, বাপরে বাপ। আর আমার ম্যাক্সিমাম গলা যে বসে যায় এই সুইমিং পুলের জলেতেই, কারণ এত ঠান্ডা জলেতে নামতে হয় না, বলার মতো না। তাই আমাদের যেহেতু স্টুডেন্ট আসেনি বলে আমরা এখানে সবাই বসে আছি, গল্প করছি। আর কাকুদির সাথে ডিসকাস করছিলাম এই বৃষ্টির ওয়েদারেতে কী কী রান্না করা যায় আজকে বাড়িতে গিয়ে। আমার যেহেতু ভেজ, তো ভেজ আইটেমই জিজ্ঞাসা করছিলাম। আর এরকম ওয়েদারেতে কোনো খিচুড়ি কিন্তু একদম ব্যাপক। আর এখানে অলরেডি স্টুডেন্ট নেমেও গেছে। আর স্টুডেন্টরা যে বৃষ্টির দিনে আসে না, ওরাও একটু মজা করতেই আসে, ম্যাক্সিমাম সব বড়। তারপর ক্লাস শেষ হয়ে যাওয়ার পর গেছিলাম হচ্ছে আমার একটা বান্ধবী বাড়িতে। কারণটা হচ্ছে ড্র্যাগন ফল ছেঁড়ার জন্য। কিনে তো খাই, কিন্তু গাছ থেকে পেড়ে খাওয়ার মজাটা ভীষণ। তো আমি বলেছিলাম। আর এখানে দেখুন, যখন ছাদে উঠলাম না, মৌসুম্বি লেবু ভরে আছে, যদিও কাঁচা, নেওয়ার মতন নয়, না নিয়েই আসতাম। এত মজা, এত ভালো লাগছে না, মানে বলার মতন না। দেখতেই ভালো লাগছে। আমার না ফুলের থেকে ফলের প্রতি এত লোভ, মানে বলার মতন না। আর এখানে কাগজি লেবু রয়েছে অনেক। আতা গাছে আতা হয়েছিল, সবেদা গাছে, হ্যাঁ। তো সবেদা গাছে সবেদা এখন নেই। তো এখন যাই হোক, ড্র্যাগন ফলটা যেটা ছেঁড়ার আমার ইচ্ছে। বাট যখন আমি ওটাকে পাড়তে গেছি আমি ভিডিও করিনি। পাড়ার পর মনে করলো আর ক্যামেরাই তো অন করিনি। যাই হোক, গাছ থেকে ছিঁড়ে নিয়েছি। আর এখানে দুটো লেবু দিয়ে দিয়েছে। তো এটা নিয়ে এখন আমি হাসি খুশিভাবে ওখান থেকে বেরিয়ে এবার যাবো হচ্ছে বাড়িতে। আর বাড়ি যাওয়ার পথেতে এনাদের সাথে দেখা। এনারা চানা পোনা, এটা আমার সিট ছেড়ে যে চানা পোনাগুলো তারা নয়, এটা হচ্ছে অন্যদিকে। আর এর গায়েতে ঘা হয়েছে। তো জানি না কে কী মেডিসিন দেয় না দেয়। তো আমি বা আমার মেয়ে যখনই এই রাস্তা দিয়ে যাই, মানে আমাদের প্রতিদিন তো বেড়াতেই হয়, তখন এরা ঠিক গাড়ির আওয়াজ পেলে, মানে যত দূরেই থাকি না কেন, দৌড়ে দৌড়ে চলে আসবে একটু খাবারের জন্য। গায়ের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, তো অনেকটা বেটার। আর তারপর বাড়ি চলে এসেছি 1 কাপ চা নিয়ে। চাটা শেষও হয়ে গেছে। বসে বসে অনেক কিছু ভাবছিলাম। যাই হোক, আজকের মতন ছোট্ট একটা মিনি ব্লগ এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।